পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থী যারা যে কোনো সরকারি কাজের সাথে যুক্ত হতে চাও, সেটা যে কোনো স্টেজের বা যে কোনো লেভেলের সরকারি কাজ হোক না কেন, তাদের জন্যে কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে আপডেটটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এমন একটা দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমাদের রাজ্যে প্রায় 6,500-এর ওপর শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। এই যে 6,500-এর উপরে শূন্য পদ আছে, এখানে কিন্তু বিভিন্ন এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী, মানে বিভিন্ন শিক্ষাগত মান অনুযায়ী কিন্তু চাকরি আছে। সেটা ক্লাস 8 পাসের জন্যেও চাকরি এখানে অ্যাভেলেবেল আছে, মাধ্যমিক পাসের জন্যেও আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্যেও আছে, এমনকি যারা গ্র্যাজুয়েশন পাস তাদের জন্যেও কিন্তু এখানে চাকরি অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যেমন শিক্ষাগত যোগ্যতা, তাদের জন্যে কিন্তু সেরকম পোস্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এখানে রাজ্যের প্রায় সমস্ত জেলাতে, মানে রাজ্যের 22টা জেলা জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হবে। যে ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা বার করা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বলে যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিশটা অফিসিয়ালিভাবে বের করা হয়েছে, অফিসিয়ালিভাবে পাবলিশ করা হয়েছে। এটা হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে আমরা দেখে নেব যে কোন কোন পদ এখানে খালি আছে, আর আলটিমেটলি আমাদের যে 22টা জেলা আছে সেটা কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কতগুলো করে শূন্য পদ অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমার নিজের ডিস্ট্রিক্টে কতটাগুলো শূন্য পদ অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পাবে। তো পুরোটা জানতে গেলে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তার আগে প্রথমে যদি চ্যানেলে হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বার করা হয়েছে, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। এইটা কোথা থেকে পাবলিশ করা হয়েছে না, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা আছে, যেখান থেকে পঞ্চায়েত দপ্তর নিয়ন্ত্রিত হয়, সেই বিল্ডিং থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, যার অ্যাড্রেসটা যেটা অবস্থিত কলকাতা 7,01,06 কিন্তু অবস্থিত এই অফিসটা। ঠিক আছে, এবার দেখে নিই যে নিয়োগের জায়গা, কোন জায়গাতে নিয়োগ করা হচ্ছে। দেখো, অল ওভার পশ্চিমবঙ্গ, মানে আমাদের যে রাজ্য, সেই রাজ্যের সমস্ত জায়গাতে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে, 23টা জেলার মধ্যে 22টা জেলা জুড়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। 22টা জেলাতে কেবলমাত্র একটা ডিস্ট্রিক্ট বাদ, সেটা হচ্ছে কলকাতা। তোমরা সকলেই জানো, কারণ সেখানে পঞ্চায়েতি ডিপার্টমেন্টের কোনো কাজ হয় না, যেহেতু সেটা সমস্তটাই মিউনিসিপ্যালিটির আন্ডারে, তো সেখানে কিন্তু পঞ্চায়েতের কোনো স্কোপ নেই। তাই 22টা জেলা জুড়ে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। কোন সংস্থায় রিক্রুটমেন্ট করা হচ্ছে, যে যে সংস্থায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা দেখে নাও। নাম্বার 1 হচ্ছে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট করা হচ্ছে, নাম্বার 2 হচ্ছে পঞ্চায়েত সমিতিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আর নাম্বার 3 হচ্ছে জেলা পরিষদে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। মোট যতগুলো শূন্য পদ অ্যাভেলেবেল আছে এর জন্য, সেটা হচ্ছে 6,652টা টোটাল শূন্য পদ, মানে হিউজ কিন্তু একটা শূন্য পদ এখানে অ্যাভেলেবেল আছে। এবারে আমরা দেখে নেব যে এখানে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা ক্লাস 8 পাসের জন্যও এখানে শূন্য পদ অ্যাভেলেবেল আছে, ক্লাস 10 পাসের জন্যও এখানে শূন্য পদ অ্যাভেলেবেল আছে, সাথে সাথে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্যও শূন্য পদ আছে, একদম শেষে গ্র্যাজুয়েট যারা পাস করেছে তাদের জন্যও কিন্তু এখানে শূন্য পদ অ্যাভেলেবেল আছে। ওকে, এবার কোন কোন পদে এই শূন্য পদগুলো নিয়োগ করা হবে, সেই পদগুলোর নাম কি, সেটা এবার কিন্তু আমরা দেখে নেব। দেখো, যে সমস্ত পোস্টে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে সেই পোস্টের নামগুলো এবার আমরা দেখে নেব। নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সহায়ক সেক্রেটারি। ঠিক আছে, নাম্বার 2-এ যেটা আছে সেটা দেখে নাও। গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, ক্লার্ক পদে নিয়োগ করা হবে, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। 3 নম্বরে যেটা আছে সেটা দেখে নিই, ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করা হবে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 4 নম্বরে যেটা আছে সেটা দেখো, পঞ্চায়েত সমিতিতে পিয়ন হিসাবে নিয়োগ করা হবে, এবং তারপরে যেটা আছে ব্লক ইনফরমেটিভ অফিসার হিসাবে কিন্তু নিয়োগ করা হবে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে, একই সাথে ক্যাশিয়ার পদেও কিন্তু নিয়োগ করা হবে। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে, এবং তার সাথে সাথে কিন্তু সিস্টেম ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো টোটাল কিন্তু এই সমস্ত পদগুলোতে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। এখন বিষয় হলো, রাজ্যের যে 22
22টা জেলা আছে সেই জেলাগুণ ভিত্তিক কতগুলো শূন্যপদ অ্যাভেলেবেল আছে এবার কিন্তু আমরা সেটা দেখে নেব। তো জেলাগুলোর মধ্যে যে জেলাটা প্রথমে আছে সেটা দেখে নেব। যে প্রথমে আছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে টোটাল ভ্যাকেন্সি আছে 96টা, ঠিক আছে। নেক্সট দ্বিতীয় নম্বরে আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়ায় দেখো অনেকগুলো বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, 541টা টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে। 3 নম্বরে আছে বীরভূম জেলা। বীরভূমে 129টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। 4 নম্বরে আছে কোচবিহার জেলা। কোচবিহারে কতগুলো ভ্যাকেন্সি আছে? 151টা। 5 নম্বরে আছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরেও দেখো 300-র বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে, 331টা টোটাল ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল আছে। এবার দেখো 6 নম্বরে আছে দার্জিলিং। দার্জিলিংয়ে মোট শূন্যপদের সংখ্যা 539টা। তারপরে দেখো যে জেলাটা আছে সেটা হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলাতে দেখো শূন্যপদের সংখ্যা কিন্তু তুলনামূলক কম, 104টে টোটাল ভ্যাকেন্সি আছে। নেক্সট আছে হাওড়া জেলা। হাওড়া জেলাতেও কিন্তু একই রকম 103টে কিন্তু শূন্যপদ অ্যাভেলেবেল আছে। এবার তারপরে দেখো 8 নম্বরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়িতে টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে 151টা, ঠিক আছে। 9 নম্বরে দেখো ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রামে কতগুলো ভ্যাকেন্সি আছে? টোটাল কিন্তু একদম এক্স্যাক্টলি 200টা শূন্যপদ কিন্তু ঝাড়গ্রামের জন্য অ্যাভেলেবেল আছে। তারপরে দেখো 10 নম্বরে দেখো কালিম্পং জেলা। কালিম্পংয়ে টোটাল ভ্যাকেন্সি আছে 151টা। তারপরে 11 নম্বরে আছে মালদা জেলা। মালদাতে টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে 102টো, ঠিক আছে। এবার তারপরে নেক্সট যে ডিস্ট্রিক্ট সেটা চলে যাব, দেখো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের টোটাল শূন্যপদ আছে 133টা। নদিয়া জেলায় টোটাল শূন্যপদ আছে 486টা। অনেকগুলো বেশি ভ্যাকেন্সি কিন্তু নদিয়া জেলাতে আছে। তারপরে দেখো উত্তর 24 পরগনা, সেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা 379টা। তারপরে দেখো পশ্চিম বর্ধমানে 485টা, অনেকগুলো বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে। নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম, মাত্র 97টা কিন্তু পশ্চিম মেদিনীপুরে। তারপরে আছে পূর্ব বর্ধমানে ভ্যাকেন্সি কিন্তু 238টা মোটামুটি কিন্তু ভ্যাকেন্সি আছে। নেক্সট আছে পুরুলিয়া জেলাতেও দেখো 311টা টোটাল শূন্যপদ আছে। নেক্সট আছে দক্ষিণ 24 পরগনা জেলা, সেখানে শূন্যপদের সংখ্যা 484টা। তারপরে আছে উত্তর দিনাজপুরের টোটাল ভ্যাকেন্সি আছে 200টা। নেক্সট আছে শিলিগুড়ি মহকুমাতে যতগুলো শূন্যপদ আছে সেটা হচ্ছে টোটাল 25টা শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী তাদের যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এবার পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই কিন্তু এই যে নোটিফিকেশান, তার ফুল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। সেটা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু পাবলিশ করার যথেষ্ট সম্ভাবনা আছে। মনে করা হচ্ছে যে 1 মাসের ভেতরেই কিন্তু এর পূর্ণাঙ্গ নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে। যখনই আসবে কিন্তু সেই ফুল নোটিফিকেশান কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি তোমাদের এই ব্যাপারটাই বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা কিছু করা থাকে সেটা কমেন্ট বক্সে করো, উত্তর অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।